আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজ হলো 22 ফেব্রুয়ারি, 9 ফাল্গুন, রবিবার। আজকের সকালের বরাক উপত্যকা তথা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো: যুব মোর্চার রাজীব ভবন ঘেরাও, সম্মুখ সমরে বিজেপি কংগ্রেস, পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এপিসিসির, ডিসিপির বিরুদ্ধে মামলা, অনুপ্রবেশের জন্য দায়ী কংগ্রেস, পাপ মুক্ত করবে বিজেপি বললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অনুপ্রবেশকারী বিতাড়নের কথা নির্বাচনী ইস্তাহারে লেখার চ্যালেঞ্জ কংগ্রেসকে। সিদ্ধেশ্বর শিব মন্দিরের সামনে এফওবি নির্মাণে অনুমোদন রেলের, 5 কোটি টাকা ব্যয়ে নির্মাণ হবে ফুট ওভারব্রিজ। দেশকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব ছাত্রছাত্রীদের বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু। পাতারকান্দিতে পড়ুয়া সহ অসুস্থ 148 জনকে চেক প্রদান। নারী জাগরণের ডাক দিয়ে গেরুয়া দলের প্রার্থী হতে চান মরিয়ম। 26-এর মহারণ, হাইলাকান্দিতে বাড়ছে নির্বাচনী উত্তাপ। এবং সর্বশেষ খবরটি হলো, ঘুষ নিতে গিয়ে ধরা পড়লেন হাতে নাতে, কর্ণাটকে গ্রেফতার বিজেপি বিধায়ক। এবারে শুনুন বিস্তারিত খবর। নয়াদিল্লিতে আন্তর্জাতিক এআই সম্মেলনে যুব কংগ্রেসের বিক্ষোভের ঘটনার প্রতিবাদে শনিবার গুয়াহাটিতে রাজীব ভবনের সামনে তীব্র বিক্ষোভ প্রদর্শন করল বিজেপি যুব মোর্চা এবং আসাম যুব পরিষদ। বিক্ষোভকারীরা রাহুল গান্ধীর কুশপুতুল দাহ করেন এবং কংগ্রেস বিরোধী স্লোগান দেন। পাল্টা জমায়েত করে স্লোগান দিতে শুরু করেন কংগ্রেস কর্মীরাও, আর তাতেই ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে শহরে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। যদিও এই ঘটনায় রাজ্য পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। শুক্রবার নয়াদিল্লিতে আন্তর্জাতিক এআই সম্মেলন চলাকালীন প্রেক্ষাগৃহে ঢুকে জামা খুলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন যুব কংগ্রেস কর্মীরা। তাদের দাবি, ভারত এবং আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি হলে বঞ্চিত হবেন দেশের মানুষ। এই ঘটনায় অন্তত 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে এই বিক্ষোভকে দেশ বিরোধী বলে তুপ দাগেন বিজেপি নেতৃত্ব। তারা বলেন, হিংসার কারণে এ ধরনের আচরণ করছে কংগ্রেস। আসলে এই বিক্ষোভের নামে বিশ্বের সামনে দেশের সম্মানকে ভুলুণ্ঠিত করতে চেয়েছিল তারা। এই ঘটনার প্রতিবাদে দেশ জুড়ে প্রতিবাদ কর্মসূচি হাতে নেয় বিজেপি যুব মোর্চা। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে শনিবার দুপুরে কংগ্রেস রাজ্য সদর দফতরের বাইরে বিজেপি যুব মোর্চা এবং আসাম যুব পরিষদের কয়েকশো কর্মী জড়ো হন। তারা দেশ বিরোধী রাহুল গান্ধী ফিরে যাও এবং যুব কংগ্রেস নিপাত যাক স্লোগান দিতে থাকেন। এরপর যুব মোর্চার প্রবীণ কর্মী এবং বিজেপি নেতারা সমাবেশে বক্তব্য রাখার সময় রাহুল গান্ধীর কুশপুতুল দাহ করা হয়। প্রদেশ কংগ্রেসের তরফে এদিনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এক বিবৃতি জারি করে বলা হয়, বিজেপি যুব মোর্চার কর্মীদের আচরণ সম্পূর্ণ অগণতান্ত্রিক। তারা অশান্তি তৈরি করতে চেয়েছিল। এপিসিসির সাধারণ সম্পাদক বিপুল গগৈ এই ঘটনাকে গণতান্ত্রিক মূল্যবোধের উপর সরাসরি আক্রমণ বলে দাবি করেন। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, আসাম পুলিশ নিরপেক্ষ আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে নয়, বরং ক্ষমতাসীন বিজেপির নিরাপত্তা বাহিনীর মতো কাজ করছে বলে মনে হচ্ছে। এপিসিসি মিডিয়া বিভাগের চেয়ারম্যান দেবব্রত বরা ভিডিও ফুটেজ তুলে দাবি করেন, স্পষ্ট দেখা যাচ্ছে একজন পুলিশ অফিসার কংগ্রেস সোশ্যাল মিডিয়া বিভাগের প্রাক্তন চেয়ারম্যান রাতুল কলিতাকে টার্গেট করছেন। এই ঘটনাকে মানবাধিকারের লঙ্ঘন বলে অভিহিত করে বোরা বলেন, পুলিশ যেন এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে। তবে সন্ধ্যার পর হামলা ও ভাঙচুরের ঘটনায় ভাঙ্গাগড় থানায় 2টি পৃথক এফআইআর দায়ের করেছে কংগ্রেস। মামলায় মহানগর ডিসিপি মৃণাল ডেকাকে অভিযুক্ত করা হয়েছে। পরবর্তী খবরটি হলো, সিদ্ধেশ্বর শিব মন্দিরের সামনে এওবি নির্মাণে অনুমোদন রেলের, 5 কোটি টাকা ব্যয়ে নির্মাণ হবে ফুট ওভারব্রিজ। দীর্ঘ অপেক্ষার অবসান, অবশেষে বিধায়ক কমলাক্ষের তৎপরতায় ঐতিহ্যবাহী সিদ্ধেশ্বর শিব মন্দিরের সামনে তৈরি হবে ফুট ওভারব্রিজ। শেষ হবে মন্দির দর্শনে আসা ভক্তদের সীমাহীন দুর্ভোগ। ইতিমধ্যে রেল বিভাগ থেকে অনুমোদন লাভ হয়েছে।
শনিবার সাংবাদিক সম্মেলন করে এই খবরটি জানিয়েছেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। ঐতিহ্যবাহী সিদ্ধেশ্বর শিব মন্দির পরিচালন কমিটিকে পাশে বসিয়ে বিধায়ক কমলাক্ষ বলেন, দীর্ঘ 15 বছর ধরে গণদাবি ছিল ঐতিহ্যবাহী সিদ্ধেশ্বর শিব মন্দিরের সামনে ফুট ওভারব্রিজ তৈরির। ফুট ওভারব্রিজ না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে রেললাইন অতিক্রম করে মন্দিরে যেতে হয় ভক্তদের। মন্দিরে বিভিন্ন সময় হাজার হাজার ভক্তের সমাগম ঘটে। রেললাইন অতিক্রম করে মন্দিরে যেতে চরম দুর্ভোগ পোহাতে হয় ভক্তদের। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নজরে আনেন। এরপর মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় এখানে ফুট ওভারব্রিজ নির্মাণের জন্য অনুমোদন পায়। ইতিমধ্যে রেল বিভাগ লিখিত চিঠির মাধ্যমে অনুমোদন লাভের কথা জানিয়েছে। শীঘ্রই কাজের টেন্ডার হবে। এরপর প্রায় 5 কোটি টাকা ব্যয়ে যথারীতি কাজ শুরু হবে। এর জন্য বিধায়ক কমলাক্ষ ও মন্দির কমিটির কর্মকর্তারা মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এদিকে মন্দিরের কাজকর্ম এগিয়ে নিতে সবার সহযোগিতা চাইলেন বিধায়ক। পরবর্তী খবরটি হলো, দেশকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব প্রতিজন ছাত্রছাত্রীর, তাই পড়ুয়াদের অধ্যয়নে যত্নশীল হওয়া বাঞ্ছনীয়, বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। ফের আরেকবার প্রত্যাশা মতো চলতি অর্থ বছরে মেধাবী পড়ুয়া সহ অসুস্থ ব্যক্তিদের হাতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের অধীন পাতারকান্দি মণ্ডলের 148 সুবিধা প্রাপকের হাতে নির্দিষ্ট অর্থরাশির চেক তুলে দেন পাতারকান্দির বিধায়ক তথা রাজ্যের মিন, পশুপালন ও পূর্ত দফতরের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। তিনি একই দিনে নিজ সমষ্টি পাতারকান্দি ও লুয়াইরপুয়া মণ্ডলের অধীন পৃথক পৃথকভাবে পড়ুয়া সহ অসুস্থ ব্যক্তিদের মধ্যে আনুষ্ঠানিকভাবে এই অর্থরাশির চেক বন্টন করেন। সেই সঙ্গে উভয় মণ্ডল কার্যালয়ে আয়োজিত এই চেক বন্টন অনুষ্ঠানে তিনি পড়ুয়াদের নিজ অধ্যয়নে আরো যত্নশীল হবার পরামর্শ দেন। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এদিন উপস্থিত ছাত্রছাত্রীদের আগামী দিনে মানুষের মতো মানুষ হবার আহ্বান জানান। তার কথায়, এই দেশকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব প্রতিজন ছাত্রছাত্রীর। আর সফলতা কখনো এমনি এমনি আসবে না। কঠোর পরিশ্রম ও অধ্যবসায় করতে হবে, তবেই সাফল্য ধরা দেবে হাতের মুঠোয়। বলেন, 2016 সালের নির্বাচনে প্রথমবারের মতো বিধায়ক হিসেবে নির্বাচিত হবার পর থেকেই নিজ সমষ্টি পাতারকান্দির গরিব মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষাক্ষেত্রে প্রতি বছর 1000 পড়ুয়াদের এই আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে। এবারও এর ব্যতিক্রম হচ্ছে না। এর আগে মন্ত্রী এদিন দলীয় কার্যকর্তাদের নিয়ে ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে বক্তব্য রাখতে গিয়ে আরো বলেন, ত্রাণ তহবিলের অধীন এই চেকগুলো বন্টন করা হবে যারা মেধাবী পড়ুয়া। প্রয়োজনীয় অর্থের জন্য মাঝপথে স্তব্ধ হয়ে যাচ্ছে উচ্চশিক্ষার স্বপ্ন। তাছাড়া গরিব দুস্থ অসহায় ব্যক্তি আছেন যারা প্রয়োজনীয় অর্থের জন্য সঠিক চিকিৎসা চালিয়ে যেতে পারছেন না। মূলত তাদের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী নিজ তহবিল থেকে এই ধনরাশি দিয়ে থাকেন বলে মন্ত্রী এদিন সবাইকে অবগত করেন। পরবর্তী খবরটি হলো, 26 বিধানসভা নির্বাচন ঘিরে হাইলাকান্দির গেরুয়া শিবিরে ভোটের উত্তাপ বেড়েই চলেছে। দলের সম্ভাব্য প্রার্থীরা ময়দান চষে বেড়াচ্ছেন। আগন্তুক বিধানসভা নির্বাচনে নারী জাগরণের আওয়াজ তুলে ভোটে বাজিমাত করতে চান হাইলাকান্দি কোর্টের তরুণ আইনজীবী মরিয়ম বেগম লস্কর। তিনি ইতিমধ্যেই বিজেপির প্রার্থিত্ব চেয়ে আবেদন জানিয়েছেন দলের হাইলাকান্দি জেলা সভাপতির কাছে। ভোটের ময়দানে বিজেপির নির্বাচনী এজেন্ডার পাশাপাশি তিনি নারী জাগরণের আওয়াজ তুলতে চান। 32 বছর বয়সের এই তরুণ আইনজীবী অনেকদিন থেকে গেরুয়া শিবিরের সঙ্গে জড়িত রয়েছেন। তিনি আসাম প্রদেশ বিজেপির সংখ্যালঘু মোর্চার কার্যকরী সদস্য হিসেবে কর্মরত রয়েছেন। রাজনীতির পাশাপাশি তরুণী আইনজীবী মরিয়ম বেগম বর্তমানে হাইলাকান্দি বারের পাবলিক প্রসিকিউটর হিসেবে কর্মরত রয়েছেন। তিনি আগন্তুক বিধানসভা নির্বাচনে হাইলাকান্দি কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হওয়ার দাবি জানিয়ে দলের জেলা সভাপতি কল্যাণ গোস্বামীর কাছে তার জীবনপঞ্জি সহ আবেদনপত্র জমা দিয়েছেন। আবেদনপত্রে তিনি নিজেকে বিজেপির একজন সক্রিয় কার্যকর্তা বলে উল্লেখ করেছেন। তিনি বিজেপির আদর্শ মেনে এই দলের হয়ে কাজ করছেন বলেও আবেদনপত্রে উল্লেখ করেছেন। তাকে আগন্তুক বিধানসভা নির্বাচনে হাইলাকান্দি কেন্দ্র থেকে
দলীয় প্রার্থী করা হলে তিনি গেরুয়া শিবিরের প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয়ী হবেন বলে দাবি করেছেন। তার মতে ভারতবর্ষে একমাত্র বিজেপি নারীর স্বাধীনতা এবং অধিকার প্রদানের ক্ষেত্রে সচেতন রয়েছে। একমাত্র বিজেপি নারীকে নারায়ণী রূপে পূজা করে থাকে। তাই একজন নারী হিসেবে তিনি বিজেপির এই চিন্তাধারাকে শ্রদ্ধা জানিয়ে বিজেপির প্রতি আকৃষ্ট হয়েছেন। আজীবন তিনি দলের তরফে সমাজ সেবা করতে চান বলে জানিয়েছেন। উল্লেখ্য, হাইলাকান্দি জেলায় বিধানসভা নির্বাচনের জন্য গেরুয়া শিবিরের টিকিট প্রত্যাশীর সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। দলীয় প্রার্থিত্ব চেয়ে মরিয়ম বেগমের আবেদন জানানোর ফলে এই সংখ্যা 2 ডজনের কাছাকাছি পৌঁছে গেছে বলে জানা গেছে। আইনজীবী মরিয়ম বেগম জানিয়েছেন, দল তাকে 121 হাইলাকান্দি কিংবা 122 আলকাপুর কাটলিচুড়া যে আসনেই টিকিট দেবে তিনি সেই আসনেই প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হবেন। বিজেপি তাকে দলীয় টিকিট প্রদান করলে তিনি কৃতজ্ঞ থাকবেন এবং বিপুল ভোটে জয়ী হয়ে জনগণের সেবায় আত্মনিয়োগ করবেন বলে জানিয়েছেন। পরবর্তী খবরটি হলো, ঘুষ নিতে গিয়ে ধরা পড়লেন হাতে নাতে কর্ণাটকে গ্রেফতার বিজেপি বিধায়ক। 5 লক্ষ টাকার ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন কর্ণাটকের শিরাহাট্টি কেন্দ্রের বিজেপি বিধায়ক চন্দ্রুলা মানি। রাজ্যের লোকায়ুক্ত পুলিশ শনিবার তাকে হাতে নাতে ধরে ফেলে। একই সঙ্গে গ্রেফতার করা হয়েছে তার 2 ব্যক্তিগত সহকারী মঞ্জুনাথ বাল্মীকি ও গুরু নায়েককে। পুলিশ সূত্রে খবর, গাদাক জেলার একটি সেচ প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য মোট 11 লক্ষ টাকা দাবি করা হয়েছিল। এরপরই অভিযোগকারী বিজয় পূজারী, যিনি প্রথম শ্রেণীর ঠিকাদার, দুর্নীতি দমন শাখার দ্বারস্থ হয়ে জানান যে প্রকল্প পাশ করার জন্য তাকে ঘুষ দিতে বলা হয়েছে। এরপরই লোকায়ুক্ত পুলিশ ফাঁদ পেতে অভিযান চালায়। অভিযানের সময় বিধায়ককে হাতে নাতে ধরে ফেলে পুলিশ। তদন্তকারীদের সন্দেহ, এই কাজে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছেন তার 2 সহকারী। তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। লোকায়ুক্ত পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু করা হয়েছে। ইতিমধ্যেই বেশ কিছু প্রামাণ্য নথি বাজেয়াপ্ত করা হয়েছে, যা খতিয়ে দেখা হচ্ছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।